গুড মর্নিং। আজ সকাল সকাল ঘুম থেকে উঠে মুখ টুক ধুয়ে স্নান টান করে ফুল নিয়ে আমি এখন ঠাকুর ঘরে যাচ্ছি। প্রথমে আমি পুজো দিয়ে নেবো আজকে, কারণ মিস্ত্রিরা এসে যায়, ওরা বড় বড় ভাড়া বেঁধে কাজ করছে, তো ওদের পাশ দিয়ে যাতায়াত করতে খুব অসুবিধা হয়। তাই ভেবেছি যে আজকে আমি স্নান করে আগে পুজোটা দিয়ে নিই, তারপরে আমি চাটা খাবো, পরে ব্রেকফাস্ট করব। তা আজকে যা গরম, মানে থাকা যাচ্ছে না, তা আমি আগে ঠাকুর ঘরে ঢুকেই পাখাটা চালিয়ে দিলাম। আর দেখো আকাশটা কি সুন্দর লাগছে, আমার এত ভালো লাগছে, পুরো নীল একদম, মনে হচ্ছে না আজকে বৃষ্টি হবে। তো ঠাকুরকে আমি এখন ভোগ নিবেদন করছি, ঠাকুরকে স্নান টান সবই করিয়ে দিয়েছি। তা ভোগ নিবেদন করে ঠাকুরকে ধূপকাঠি দেখিয়ে শঙ্খ বাজিয়ে প্রণাম করে তারপরে আমি চাটা খাবো আর কি। তা পুজো টুজো সব সারা হয়ে গেছে, এখন একটু চা বানাচ্ছি নিজের জন্য। তো একটু চা খাই বসে বসে, একা একা বসে বসে চা খাচ্ছি, কী আর করবো। আর এখন বাজে 7:45, তাই কি গরম লাগছে দেখো, আমার মানে পারছি না এই ছাদে বসে রান্না করাটা, খুব কষ্টের একেবারে। তাই এতদিন কিন্তু আমার কষ্ট হয়নি, একটু বৃষ্টি হচ্ছিল বলে। আজকের একদম খাট খাট রোদ, এই 8টা বাজে কি রোদ্দুর, বাপরে বাপ, বসা যাচ্ছে না। আর আজকে আমার তাড়াতাড়ি বাজার এসে গেছে, তার জন্য রান্নাও তাড়াতাড়ি করে নেব। দেখো এখানে মাটন আর এদিকে সব সবজি, এগুলোকে ধুয়ে টুয়ে রাখবো, কারণ মিস্ত্রিদের অনেক রং টং আনতে হবে, আমার হাজব্যান্ড আবার গেছে আনতে আর কি। তো যাই হোক, আমি মটনটাকে একটু দই দিয়ে ভালো করে মেখে রেখে দিচ্ছি। তারপরে আমি আদা রসুন পেঁয়াজ এগুলো কেটে রেখেছিলাম, তো দেখো এগুলো আলু সব কেটে টেটে রেখেছি। এখন আদা রসুনটাকে একটু গ্রেট করে রাখবো আর কি, আর পেঁয়াজ আলুগুলো ভেজে নেব। তো এখন এই যে আমি এখন কড়াইয়ে তেল দিয়েছি, তেল দেব, দিয়ে তারপর আলুগুলো ভাজবো। দেখো এইভাবে রান্না করতে কত কষ্ট হচ্ছে, আমি বলছি তাড়াতাড়ি করে দিতে, এই তো বৌদি করছি এই করছি, মানে মিস্ত্রি ঢুকলে না তারা আর বেরোতে চায় না। এরপর দাদা সামনেই তো পুজো এসে যাচ্ছে না, এর জন্যই আর বেশি প্রবলেম, তাড়াতাড়ি পুজো হলে না খুব অসুবিধা হয়। তো যাই হোক, আমি এখন আলুগুলোকে ভেজে নিচ্ছি, তারপরে পেঁয়াজগুলো ভাজবো, ভেজে তারপরে মাটনটার মধ্যে দিয়ে দেবো। আজকে রবিবার, ভাবলাম যে একটু মাটন দিয়েই ভাত খাই, একটা দিয়েই হয়ে যাবে, কারণ বেশি রান্না করা মানে এখন কষ্ট, এই গরমের মধ্যে এত রান্নাবান্না করতে ভালোও লাগে না। তাই হাজব্যান্ডকে বললাম একটু মাটন নিয়ে আসো, আজকে একটু মাটন খাই গরম গরম ভাতের সাথে। তো পেঁয়াজটা দিয়ে দিয়েছি, ভালো করে ভেজে টেজে নিয়ে তারপরে আমি এর মধ্যে মাটনটা দিয়ে দেবো, দিয়ে আর একটু ভালো করে নাড়াচাড়া করে নেবো, নিয়ে তারপরে আদা রসুনটা দিয়ে দেবো। দেখো আমি আদা রসুনটাকে গ্রেট করেই রেখেছি, সব কিছু একসাথে গুছিয়ে গাছিয়ে নিয়েই বসেছি, নাহলে বারবার উঠতে হচ্ছে আর বসতে হচ্ছে, উঠতে হচ্ছে আর বসতে হচ্ছে, এতে আবার আরও পা ভীষণ ব্যথা করছে, কোনোটাতেই শান্তি নেই। দাঁড়িয়ে রান্না করলে পা ফুলে যায়, বসে করলে খালি ওঠানামা করতে, উঠছি বসছি তাতেও পা ব্যথা করছে। তো সব কিছু দিয়ে দিয়েছি, এবারে এটার মধ্যে একটু জিরের গুঁড়ো, একটু হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো আর নুন দিয়ে ভালো করে নাড়াচাড়া করে ঢেকে রেখে দেবো। আর দেবো তোমার টমেটো, আজকে টমেটোগুলো এনেছে 5-6টা টমেটো এনেছে, তার মধ্যে 2টো টমেটোই দেখতে পাচ্ছি নরম হয়ে গেছে। তাড়াতাড়ি রান্না এই দুটোকে কেটে রান্না করে নেব, নাহলে নষ্ট হয়ে যাবে এগুলো। তো যাই হোক, এগুলো বসিয়ে দিলাম। এই যে এখন আমি টমেটোটা কাটছি, টমেটোটা সত্যিই নরম হয়ে গেছে, তো টমেটোগুলো দিয়ে আমি এখন ঢেকে রেখে দেবো। তা এখন দেখো কষানো হয়ে গেছে, এখন একটু গরম জল করব। আর আমার ওভেনটা তো ভীষণই ডিস্টার্ব করছে, কবে যে ঠিক করব কে জানে। তা এখন গরম জল ঢেলে দিলাম,
দিয়ে এবার প্রেশার কুকারে দিয়ে দেবো। অন্যান্য দিন একটু বেশি জল দিয়ে ফেলি, তারপরে আবার ফোটাতে হয়। আজকে কম জল দিয়েছি যাতে বা আবার ফোটাতে না হয় আর কি। আমার মাংস মানে মাটন খাওয়ার থেকে আমার গন্ধটা বেশি ভালো লাগে। তো মাটনটা হতে থাক, আমি ততক্ষণে অন্যান্য কাজগুলো করি। মানে অন্যান্য কাজ মানে আমি একটু পর্দার চাদর ভিজিয়ে রেখেছিলাম, তা কেচে দিলাম আর কি। তা পর্দাগুলো ছোটো ছাতে মেলে দিয়েছি, আর চাদরটা এই যাতে দিয়ে মেলে দিলাম আর কি। আর কি অবস্থা দেখো না চারিদিকে, আমি যাতায়াত করতেই পারছি না। কাজের মেয়েটা সকালবেলা আরও 2-4টে জামা কাপড় কেচে দিয়ে গেছে আর কি, সব কিছু ওকে দিয়ে কাচাই না। তো কেচে টেচে নিয়ে এখন চলো দেখো এইদিকে আমি যা রান্না করেছি, মাটন করেছি, আলু আর না তোমার এটা ঢ্যাঁড়স আর বেগুন ভাজা, কালকের ডাল ছিল ডাল, আর তোমার আমার জন্য একটু অল্প ভাত মানে আমার ভাত করা থাকে, আমি একটু গরম করে নিচ্ছি, কারণ মাইক্রো ওভেন তো এখন কাজ করানো যাচ্ছে না। বেলা খেয়ে দিয়ে শুয়ে পড়েছিলাম, আর কিছু ব্লগ টক করিনি। আর বিকেলে উঠে একটু চা খেলাম, সন্ধ্যাবাতি দেখালাম। খুব কষ্ট করেই করতে হচ্ছে, আমার পায়ে প্রচণ্ড ব্যথা করছে, মানে কি বলবো। তা আমার হাজব্যান্ড বেরিয়েছে, ও একটু ওষুধ এনে দিতে বলেছে আর কি, হোমিওপ্যাথিক ওষুধ। তো নিয়ে আসলে পরে রাত্রিবেলা খেয়ে শুয়ে পড়বো। তো এখন আস্তে আস্তে একটু ওপরে যাচ্ছি, কালকের একটু তরকারিগুলি কেটে রাখবো, আর রাত্রিবেলার জন্য একটু কিছু দেখি করি। তো যা গরম না, আর ভালো লাগছে না কিছু করতে। বৃষ্টি পড়লেই ভালো লাগে, তারপর বৃষ্টি কমে গেলে, মানে বৃষ্টি না হলে তখনই দেবে কি গরম। তো যাই হোক চলো আমি ওপরে যাই। সব ফাঁকা, সব কাঠের কাজ হচ্ছে, এই যে কাঠ ফাট রাখা আছে, এগুলো সব লাগানো হচ্ছে আর কি, এই যে পড়ে আছে। তো রাত্রির জন্য একটু বাঁধাকপি আলু দিয়ে ভাজা করব, কারণ রুটি দিয়ে খাবো বলে। তো সেই জন্য একটু বাঁধাকপিটা কাটছি, আর কালকে একটু পুঁই শাক রান্না করবো দেখে, তো পুঁই শাক কেটে রেখে দেবো। রাত্রিবেলা একটু কেটে রাখছি যাতে সকালবেলা একটু তাড়াতাড়ি হয়ে যায়, কালকে একটা কাজ আছে আমার। তো তার জন্য আমি সব কিছু আগে করে রাখছি। দুধটাও জাল দিয়ে রাখবো, প্যাকেট দুটো বার করে রেখেছি, তো দুধটাকেও জাল দিয়ে রেখে দেবো আর কি। আলুটাও কেটে নিচ্ছি, পুরোটা আলু দেবো না, অল্প একটু করে আলু দেবো। আর এখনকার আলুগুলো না কি বাজে, সহজে সেদ্ধ হতে চায় না। তো আলু কেটে নিলাম, তা একটু পেঁয়াজ কেটে নিয়ে তা ওগুলো বসিয়ে দিয়ে এসেছি বাইরে। আর ওগুলো তোমাদের সাথে আর শেয়ার করছি না, কারণ এত অন্ধকার না, দেখা যায় না কিছু। তো এখানে দাঁড়িয়েই করছি, কাউন্টার টেবিলটাকে একটু পরিষ্কার করে নিয়ে তো এখানে দাঁড়িয়ে কাটছি। এতে আমার ভালো লাগছে, আমার বেশি, ওখানে আর আমার ভালোই লাগছে না করতে। তো যাই হোক পুঁই শাকগুলো কেটে নিচ্ছি। আমাদের খাওয়া দাওয়া সব হয়ে গেছে, এখন বেশি বাজে না, বাজে এখন এই 10টা বাজে আর কি। আমি খেয়ে নিয়েছি, আর এত গরম না, আমার পুরো নাইটি ভেজা, আমি এখন নাইটি চেঞ্জ করব। আর এই দেখো এই যে ওষুধটা, এই ওষুধটা, তো এইটা হচ্ছে তোমার পায়ে ব্যথার ওষুধ হোমিওপ্যাথিক। তো এইটা এনে দিয়েছে, যেটা রাত্রিবেলা খাবো, খেয়ে শোবো আর কি। চলো আজকে ভিডিওটা এখানেই শেষ করছি, আসবো পরের ভিডিও নিয়ে। ভালো লাগলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার অতি অবশ্যই সাবস্ক্রাইব করো। তা চলো টাটা।